স্বর্ণালী রঙের স্মার্টফোন, দাম প্রায় $500, আর নামের সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন, ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, বহু আলোচনা সমালোচনার পর অবশেষে বাজারে আসছে ট্রাম্প মোবাইল T1। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই নতুন কোনো বিপ্লবী ফোন, নাকি শুধু ট্রাম্প ব্র্যান্ডের আরেকটি ব্যবসায়িক চমক? চলুন জেনে নেওয়া যাক পুরো গল্প। প্রায় 1 বছর আগে ট্রাম্প পরিবারের মালিকানাধীন ট্রাম্প অর্গানাইজেশন ঘোষণা দিয়েছিল নিজেদের স্মার্টফোন বাজারে আনার। তখন বলা হয়েছিল 2025 সালের আগস্ট থেকেই গ্রাহকদের হাতে পৌঁছে যাবে ফোনটি। ঘোষণার পরপরই শুরু হয় প্রি অর্ডার। আগ্রহীদের কাছ থেকে নেওয়া হয় $100 করে অগ্রিম জামানত। কিন্তু তারপর দীর্ঘ নীরবতা। কোথায় ফোন, কবে আসবে, সেটা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, চলতি সপ্তাহ থেকেই গ্রাহকদের হাতে পৌঁছাতে শুরু করবে স্বর্ণালী ডিজাইনের ট্রাম্প মোবাইল T1। ফোনটির দাম ধরা হয়েছে $499। তবে মজার বিষয় হল, $100 জমা দিলেই ফোন পাওয়া নিশ্চিত নয়। ওয়েবসাইটে স্পষ্ট বলা হয়েছে, এই জামানত শুধু একটি বিশেষ সুযোগ, অর্থাৎ চাহিদা বেশি হলে সবাই ফোন পাবেন এমন গ্যারান্টি নেই। ট্রাম্প মোবাইলের CEO প্যাট ওব্রায়ান বলেছেন, গুণগত মান নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তাদের দাবি, অর্ডারের চাপ এত বেশি যে ধাপে ধাপে ডেলিভারি দিতে হচ্ছে। কিন্তু প্রযুক্তি বিশ্লেষকদের চোখে বিষয়টা এতটা সরল নয়। অনেকেই বলছেন, এই ফোন দেখতে অনেকটা চীনে তৈরি T-Mobile Refel 7 Pro 5G এর মতো। অথচ ট্রাম্প মোবাইলের দাম প্রায় দ্বিগুণ। আরও বড় বিতর্ক তৈরি হয়েছে মেড ইন USA দাবি ঘিরে। শুরুর দিকে ফোনটিকে পুরোপুরি আমেরিকায় তৈরি বলা হলেও পরে সেই দাবি থেকে সরে আসে ট্রাম্প অর্গানাইজেশন। এখন তারা বলছে, ফোনটি আমেরিকান মূল্যবোধকে সামনে রেখে তৈরি করা হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ধরনের ভাষা অনেক সময় বিভ্রান্তিকর মার্কেটিং কৌশল। কারণ বর্তমান বিশ্বে অধিকাংশ স্মার্টফোনের ডিজাইন এক দেশে হলেও যন্ত্রাংশ তৈরি ও অ্যাসেম্বলিং হয় অন্য দেশে। যেমন আইফোনের ডিজাইন যুক্তরাষ্ট্রে হলেও উৎপাদন হয় চীন ও ভারতে। তবে প্রযুক্তির চেয়েও বেশি আলোচনা হচ্ছে এই ফোনের রাজনৈতিক ও নৈতিক দিক নিয়ে। কারণ ডোনাল্ড ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সেই অবস্থায় নিজের নাম ব্যবহার করে ব্যবসা করা কতটা গ্রহণযোগ্য, সেটি নিয়েই প্রশ্ন তুলছেন সমালোচকরা। যদিও ট্রাম্প পরিবারের দাবি, এই ব্যবসা পরিচালনা করছেন তার 2 ছেলে এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। আরেকটি বিষয় ইতোমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফোনটির ভয়েস ও ডেটা প্যাকেজের মূল্য রাখা হয়েছে $47.45। কারণ ট্রাম্প ছিলেন যুক্তরাষ্ট্রের 45তম এবং 47তম প্রেসিডেন্ট। অর্থাৎ রাজনীতি, ব্র্যান্ডিং আর ব্যবসা সবকিছুকেই একসঙ্গে মিশিয়ে বাজারে আনা হচ্ছে ট্রাম্প মোবাইল। এখন দেখার বিষয়, এই ফোন কি সত্যিই প্রযুক্তি বাজারে জায়গা করে নিতে পারে, নাকি এটি শুধুই ট্রাম্প ভক্তদের জন্য একটি রাজনৈতিক ব্র্যান্ডেড গ্যাজেট হয়ে থাকবে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।